নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, পুজো তো চলেই এসেছে, তাই আজকে আমি পুজোর স্পেশাল রেসিপি শেয়ার করছি। আপনাদেরকে খুব সহজভাবে ছোলা ভাটুরে বানিয়ে দেখাবো। ছোলা ভাটুরার কথা শুনলেই আমাদের সবার জিভে জল চলে আসে। তাই এই পুজোতে যদি ছোলা ভাটুরে বানানো যায়, পরিবারের সবাই দেখে খুশি হয়ে যাবে এবং সবাই তৃপ্তি হয়ে মন ভরে খুশি হয়ে খাবে। আশা করি আজকের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ছোলা ভাটুরা বানানোর জন্য এখানে আমি বড় দানার ছোলাকে 5-6 ঘন্টা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা জল ছেঁকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সেদ্ধ করে নেব, তাই জন্য কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা দিলে খেতে খুব সুন্দর হয়। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিয়েছি নুন। এবার দিয়ে দিয়েছি জল। কুকারটাকে ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসটাকে জ্বালিয়ে কুকারটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ছোলাটাকে আমি 3-4টে সিটি মেরে নেব, তাহলেই সেদ্ধ হয়ে যাবে। ছোলা ভাটুরা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। আপনারা এর থেকে বেশি ময়দা নিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, আর খুব সামান্য বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, সুন্দরভাবে মাখানো হয়ে গেলে এইভাবে মুঠো করলে ডালা হয়ে যাবে, আর এইভাবে চাপ দিলে ঝুরঝুর করে ভেঙে যাবে। এবার নিয়ে নিয়েছি 2 চামচ টক দই। যেহেতু বন্ধুরা আমি ভাটুরেটা ইনস্ট্যান্ট বানাচ্ছি, তাই টক দই আর বেকিং সোডা অবশ্যই নিতে হবে। দইয়ের সাথে ময়দাটাকে খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটাকে খুব টাইট করে মাখবো না, একটু নরম করেই মাখবো। আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, একটু নরম করেই আমি এটা মেখে নিয়েছি। এটাকে কয়েক মিনিট ধরে ভালোভাবে দলে নিয়েছি। এবার এটাকে রেস্টের জন্য রেখে দেবো। তার আগে আমি এর মধ্যে তেল বুলিয়ে দিচ্ছি, তাহলে এটা শুকিয়ে যাবে না। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দিকে 4টে সিটি পড়ার পর কুকারটাকে নামিয়ে রেখেছিলাম। ছোলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি মিক্সিং জার নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন, 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। দেখুন, এটাকে পেস্ট করে নিয়েছি। পেস্টটা খুব সুন্দর মিহি হয়েছে। প্যানের মধ্যে খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাকে একটু নেড়ে চেড়ে তেলের সাথে মিক্সড করে নিয়েছি। এবার যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। যেহেতু পেস্ট করার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই এখানে সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। শুধুমাত্র তরকারির কালারটা সুন্দর হবে বলে এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সব মশলাকে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যেহেতু আমি এখানে পেস্ট করা মশলা দিয়েছি, তাই এটাকে একটু সময় নিয়েই কষাতে হবে। প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এইভাবে কষাতে কষাতে এক সময় শুকনো হয়ে আসবে, তখন জানবেন এটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলাটা। এবার এটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা। এটাকে আমি 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি ছোলেটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এইভাবে ছোলের তরকারি না দিলে খেতে অসাধারণ লাগে। ভাটুরার সাথে এই ছোলার তরকারি খেতে দুর্দান্ত লাগবে। আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন। এবার আমি ঢাকাটা খুলে দিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর সফট হয়েছে। এটাকে আবার কয়েক মিনিট ধরে আমি দলে নিচ্ছি। এবার আমি ভাটুরার জন্য লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো লুচির থেকে একটু বড় সাইজের হবে। সবগুলি লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলিকে আমি গোল করে নিচ্ছি। সব গোল করা হয়ে গেছে।
বন্ধুরা, এবার আমি আগে থেকেই কড়াইয়ে তেলটা চাপিয়ে দিচ্ছি, কারণ ভাটুরাগুলা আগে থেকে বেলা যাবে না, একটা করে বেলতে হবে আর তেলের মধ্যে ছাড়তে হবে, তবে এটা সুন্দরভাবে ফুলবে। লেচিটাকে তেলে ডুবিয়ে এবার আমি এটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, এটাকে একটু লম্বা করে বেলতে হবে আর একটু মোটা করে বেলতে হবে। দেখুন, আমি একটু লম্বা করে বেলেছি। বন্ধুরা, আপনাদেরকে মনে রাখতে হবে তেলটা আপনাদেরকে খুব গরম করতে হবে, তারপরই এটাকে ছাড়তে হবে। দেখুন ভাটুরেটা কত সুন্দর ফুলে যাচ্ছে। এবার আমি এদিকে উল্টে দিয়েছি, কত সুন্দর বলের মতো ফুলে গেছে। এবার এটা আমি তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। আমি আরেকটা ভাটুরে দিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনারা যদি আমার মতো করে এইভাবে ভাটুরে বানান, তাহলে প্রত্যেকটা ভাটুরে আপনাদের এইভাবে ফুটবলের মতো ফুলে যাবে, খেতেও খুবই ভালো লাগবে। এটাও ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি, নিয়ে একটা জায়গার মধ্যে সার্ভ করে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার দিয়ে দিচ্ছি ছোলে। বন্ধুরা, ছোলে ভাটুরাটা একদম খাওয়ার জন্যে রেডি হয়ে গেছে। দেখুন একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি, দুখোল হয়ে যাচ্ছে। দেখুন ভাটুরেটা খুব সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, তাহলে এইবারের পুজোতে ছোলে ভাটুরে বানিয়ে নিন। আপনারা তো সবাই জানেন ছোলে ভাটুরা খেতে দুর্দান্ত হয়। পুজোতে বানালে সবাই আরও খুশি হয়ে যাবে। আশা করি আজকের ছোলে ভাটুরের রেসিপি আপনাদেরকে খুবই ভালো লেগেছে। তাহলে লাইক দিতে ভুলবেন না। এই রকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।